এদিকে হামের টিকাদান কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে আরো যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, প্রথম দিন সেখানে কতজনকে টিকা দেওয়া হয়েছে, এই বিষয়ে কর্মসূচিতে আর কতজন শিশু এই টিকা পাবে জানাবেন? চুকি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুইজন শিশু মারা যাওয়ার পর থেকে আসলে নারায়ণগঞ্জের এই হাম নিয়ে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ বিশেষ কর্মসূচি গ্রহণ করছে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে যদিও আজকে থেকে টিকা দেয়া শুরু না হলেও যথেষ্ট প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, কারণ হয়তো নারায়ণগঞ্জের দ্বিতীয় ফেজে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। যদিও নারায়ণগঞ্জে যথেষ্ট পরিমাণে হামের টিকা এখনো পর্যন্ত মজুদ আছে এবং উপজেলা পর্যায়ে 4টি হসপিটাল প্রস্তুত আছে এবং উপজেলা পর্যায়ে 4টি হসপিটাল এবং জেলার জেলার হাসপাতাল প্রস্তুত রয়েছে, শিশু বেড প্রস্তুত রয়েছে, আইসোলেশন থেকে শুরু করে সবকিছুই রেডি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারণ নারায়ণগঞ্জ একটি শ্রম অধ্যুষিত এলাকা, এখানে কোনো প্রকার যদি ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ে তাহলে এটা নিয়ন্ত্রণ করা যাতে সহজে করতে পারে, সেজন্য তারা মূলত প্রস্তুত রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি একজন নার্সের সাথে। আপনাদের হসপিটাল এই হাম নিয়ন্ত্রণে কেমন প্রস্তুতি নিয়ে রেখে? সামনে এখন পর্যন্ত আমাদের কোনো রোগী ভর্তি হয় নাই। আমাদের আইসোলেশন রুম রেডি আছে, পর্যাপ্ত ডক্টর নার্সও রেডি আছে, পর্যাপ্ত টিকাও মজুদ আছে। ইনশাআল্লাহ আমরা এই বৈশ্বিক মহামারীর মোকাবেলা করতে পারবো। তো আপনাদের এই টিকার নিয়ে কোনো শঙ্কার কোনো জায়গা আছে কিনা? পর্যাপ্ত টিকা আছে, আমরা যে কোনো সময় এটা আমাদের অর্ডার আসলে আমরা প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সকল নার্সরা কিংবা ডাক্তাররা কি এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে উপজেলা পর্যায়ে প্রস্তুত আছে বলে জানেন? হ্যাঁ, অবশ্যই প্রস্তুত আছে, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তুত আছে। যদি আপনি যেটা জানলেন যে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যথেষ্ট পরিমাণে টিকার মজুদ আছে, এ নিয়ে আসলে শঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা নারায়ণগঞ্জে নেই। যদিও করোনার সময় অত্যন্ত মহামারী একটা পজিশন ছিল, নারায়ণগঞ্জের সেই অভিজ্ঞতার কাজে লেগে স্বাস্থ্য বিভাগ এবং জনপ্রতিনিধি সকলে মিলে এই দুর্যোগকে আসলে মোকাবেলা করতে পারবে বলে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছে। যদি এই ছিল নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত আমার কাছে। হাবিব, ধন্যবাদ আপনাকে। হামের বিশেষ টিকাদান কর্মসূচির খবর জানাতে নাটোর এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী।